ফিরে এলাম সংবাদ সারাদিন নিয়ে এবং এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখবো তা হলো সাংসদ বিধায়ক দ্বন্দ্ব। আমরা দেখেছিলাম ব্যারাকপুরে একেবারে তুঙ্গে উঠেছিল সেই অর্জুন সিং, তাকে তার মন্তব্য নিয়ে যে বিতর্ক হয়েছিল, সোমনাথ শ্যাম যে মন্তব্য করেছিলেন এবং আমরা দেখেছিলাম যে অভিযোগ পাল্টা অভিযোগ, রাজনৈতিক তরজা থামছিল না। গতকাল রাতে যেটা জানা যাচ্ছে যে অর্জুন সিং তিনি নিজেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন গতকাল রাতে নেতৃত্বের পক্ষ থেকে তাকে ফোন করা হয় এবং ফোন করে তাকে এ প্রসঙ্গে কোনো মন্তব্য না করতে বলা হয়। অর্থাৎ সোমনাথ শ্যাম যে বক্তব্য রেখেছিলেন এর আগে তারপর তার প্রেক্ষিতে এ ব্যাপারে অর্জুন সিংকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে নেতৃত্বের পক্ষ থেকে। এবং কিছুক্ষণ আগে আমরা সোমনাথ শ্যামের সাথেও কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে তিনিও সাংবাদিক বৈঠক করবেন এবং এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানাবেন। আমরা এখন শোনাবো আপনাদের অর্জুন সিং ঠিক কি বলেছেন। জানি না कि সুবোধ অধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে, এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না, থাকলো কে বুঝে নেবে সেটাও বীজপুরে মানুষও জানে, আলী শহরেও মানুষ জানে। কে কাকে কবে বুঝে নেবে বা বুঝে নিয়েছে এটা নিয়ে বেশি আমার বলা উচিত না। ওখানকার মানুষ জানে কে কাকে বুঝে নেবে। না, আমাদের মাননীয় সভাপতি সুব্রত বক্সি মহাশয়, যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল তৃণমূলী লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। আমি তাই কালকে স্পষ্টভাবে বলেছি कि আমাকে উনি স্পষ্ট সুব্রত বক্সি মহাশয় স্পষ্ট নির্দেশ দিয়েছে कि দল এইসব লোকের যে দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে, তোমার এদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এর আগে আমরা দেখেছিলাম যে এই বিতর্ক যখন শুরু হয়েছিল সূত্রপাতের পরপরই যা যা অভিযোগ করা হয়েছিল একে অপরের দিকে, অর্থাৎ অর্জুন সিং একরকম বলেছিলেন, তারপর পাল্টা সোমনাথ শ্যাম তিনি অনেক অভিযোগ আনেন এবং তিনি অনেক কথাই বলেছিলেন যে তিনি অনেক কিছু জানেন, একটি ফাইলে বন্ধ রয়েছে, তিনি নিয়ে আসবেন, এই সমস্ত তথ্য তিনি বলেছিলেন, তার বক্তব্যে উঠে এসেছিল। সেক্ষেত্রে সোমনাথ শ্যাম তিনি আমাদের বলেছেন যে তিনি সাংবাদিক বৈঠক করবেন, তার প্রতিক্রিয়ায় তিনি কি বলতে চান বলবেন। এখনো পর্যন্ত কি তুমি কিছু জানতে পেরেছো? না দেখো, এখনো পর্যন্ত যেটা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব যে কথা বলেছিল, অর্থাৎ সাংসদ অর্জুন সিংকে গতকাল রাতেই ফোন করে যেভাবে সাংসদ এবং বিধায়কের মধ্যে যে তরজা চলছিল তা সামনে 2024 নির্বাচনে কিন্তু একটি তার এফেক্ট করতে পারে বলে ধারণা ছিল হচ্ছে রাজ্য তৃণমূল নেতৃত্বের। সেই দিকে চিন্তা ভাবনা করেই কিন্তু গতকাল সাংসদকে ফোন করে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে মুখ বন্ধ রাখার জন্য, এবং রাজ্য সভাপতির সেই নির্দেশকেই কিন্তু মান্যতা দিয়েই মুখ বন্ধ রেখেছেন সাংসদ অর্জুন সিং, যা আজকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন। বিধায়কের বক্তব্য যেটা চ্যানেলের মাধ্যমে জানতে পারা গেছে যে খুব শীঘ্রই তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন, সেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি যা কথা বলার বলবেন। কিন্তু শুধুমাত্র সাংবাদিক বৈঠকের আগে যে কথাগুলি তিনি বলেছেন, অর্থাৎ যে হলুদ ফাইলের কথা, যে হলুদ ফাইলের মধ্যে যে তথ্য আছে সেই তথ্য যদি একবার প্রকাশিত হয়, সেই প্রকাশিত করলে নাকি সাংসদ অর্জুন সিংকে যেতে যেতে কেউ বাঁচাতে পারবে না। তার পাল্টা তুমি জানো গতকালই সাংসদ অর্জুন সিং বলেছেন যে পাপ্পু সিং এর গ্রেপ্তারি প্রসঙ্গে বলেছেন যে ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। যেহেতু পাপ্পু সিং গ্রেপ্তারের পরে নাকি বিধায়ক পাপ্পু সিংকে ভয় পেয়েছেন, সেই বিষয়ে কিন্তু মুখ খুলেছেন সাংসদ অর্জুন সিং। কিন্তু এই এত কিছু ঘটনার মধ্যেই কিন্তু অবশেষে রাজ্য তৃণমূল নেতৃত্বকে এর মধ্যে হস্তক্ষেপ করতে হয়েছে, কারণ 2024 নির্বাচনের আগে নাহলে দলের কাছে খারাপ বার্তা যাবে বা সাধারণ মানুষের কাছে খারাপ বার্তা যাবে, সেই কারণেই কিন্তু এই কথা বলে জানা হচ্ছে তৃণমূল সূত্রে। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে।